কালকে নবান্ন অভিযানে আপনি ছিলেন, শুভেন্দু অধিকারী ছিল, প্রিয়াঙ্কু পান্ডে ছিল এবং অশোক দিন্দা থেকে শুরু করে অনেকেই ছিল। বেশ কয়েকজনের নামে এফআইআর হয়েছে এবং আপনার নামে এফআইআর হয়েছে। এফআইআর করুক, আমার তো 181টা এফআইআর আছে, আরও কালকে একটা দুটো তিনটে হলে আর 185 হবে, তাতে কি যায় আছে? মমতা সরকারকে উপড়ে ফেলার জন্যে 2000 এফআইআর হলে আমি এফআইআর আমার উপরে হলে আমার হয়তো গিনিজ বুকে নাম উঠবে। আমি চাই মমতার ক্ষমতা দেখতে। উনি যত এফআইআর করবেন তত মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়াইতে নামব। যত উনি পুলিশকে লেলিয়ে দেবেন, সেই পুলিশকেও বলছি, আপনারাই যে এফআইআর মমতার কথা করছেন, ভাবুন 2026-এ সরকার আপনারা যাচ্ছে, আপনাদের এফআইআর তো হবে না। নো এফআইআর, নো অ্যারেস্ট, ডিসিশন অন দ্য স্পট হবে। ডিসিশন হবে আপনি ভুলভাল এফআইআর করছেন। আপনাকে যেখানে অনেকে যারা ভাবছেন কি মমতা ব্যানার্জি শুধু কম্পালসারি ভোটিং জানেন, আমরাও জানি কম্পালসারি ভোটিং। এমন জায়গা পাঠাবো, এমন জায়গায় কম্পালসারি ভোটিং করাবো, সে বুঝতে পারবেন। আমি তো বুঝতে পারছি না। মার খেয়েছে আমাদের লোক, ভাঁত ভেঙেছে সাধুদের, মাথা ফাটিয়েছে আমাদের কর্মীদের, আর আমাদের নামে এফআইআর। এটা মমতার পুলিশের কোনো নতুন জিনিস নেই, এফআইআর হতে হবে, ওটা নিয়ে আমাদের কিছু ব্যাপার নেই। যদি বলছে পার্টি অফিস সরকারি বিনা সরকারি, এরকম শুনছি নাকি বলেছে, তো সরকারি বাউন্ডারির মধ্যে তৃণমূলে পার্টি অফিস কোথা থেকে আসে গেল? তো সরকারি বাজার, ওখানে তৃণমূলের পার্টি অফিস কোথা থেকে আসবে? ও তো পুরোপুরি জেহাদিদের কি নাম বাজার, ওখানে সব জেহাদিদের বাজার করে রেখে দিয়েছে। ওসব পাকিস্তানি জেহাদিরা ওখানে আছে। আমি জানি না, ওখানে যা শুনেছি জিহাদিদের একটা অফিস ছিল, সব পাকিস্তানি আছে। এসআইআর আসছে তো আগে প্রমাণ করুক ওখান ওরা ভারতবর্ষের নাগরিক আছে কি না আছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।